আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই গ্রীষ্মকালে আমের আচার দেবো না এমন তো হয় না। এই গ্রীষ্মকালে সবার বাসায় আমের আচার থাকেই, মাস্ট বি। আজকে দেখাবো কেমনে কাঁচা আমের আচার বানিয়ে 6 থেকে 7 মাস ফ্রিজে সংরক্ষণ করা যায়। এই প্রসেসিংটা দেখার জন্য আমার পাশে থাকবেন। নিয়ে নিচ্ছি 6 থেকে 7টি আম, এটাকে ভালো করে কিউব সাইজে কেটে নিয়েছি। দেন লবণ আর হলুদ দিয়ে 2 থেকে 3 ঘন্টা এটাকে রেস্টে রাখবো। এখান থেকে একটা আঠা জাতীয় পানি বের হবে, সেটা বের হওয়ার জন্যই মূলত লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা। লবণ আর হলুদ দিয়ে মেখে রাখার পরে দেখুন কতগুলো পানি বের হয়েছে। দেন এটাকে আমি 2 থেকে 3 দিন রোদে শুকিয়েছি ভালো করে। দেন নিয়ে নিচ্ছি আম, শুকনো মরিচ নিয়েছি 5টার মতো, নিয়েছি মশলা, ধনে মশলা, হলুদ, রাই বাটা, রসুন বাটা, তেজপাতা, লবণ, চিনি, সরষের তেল, ভিনেগার তো মাস্ট বি লাগবে, সব আচারে ভিনেগার দিতে হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ সরষের তেল। এটা ভালো করে কুক হয়ে আসলে প্রথমেই দিয়ে দিতে হবে হচ্ছে আপনার শুকনো মরিচগুলো। এগুলো অল্পখানি একটু ব্রাউনিশ হয়ে আসলে এগুলো অলরেডি ভেজে রাখা, তারপর একটু ব্রাউনিশ আসলে দিয়ে দিচ্ছি তেজপাতা। রসুন নিয়েছি আমি আধা কাপের মতো, এটাকে ভালো করে কুক করে নিব। দেন দিয়ে দিচ্ছি রাই বাটা, এটা নিয়েছি পুরো 1 কাপ, বড় কাপে 1 কাপ। দেন দিয়ে দিচ্ছি হলুদ, ধনে মশলা, দেন লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি আম আর পুরা 1 কাপ থেকে বেশি চিনি দিয়েছি এখানে। চিনির স্বাদটা আপনাদের অনুযায়ী দিবেন। আমরা এখন এটাকে ঢেকে দিচ্ছি। একটু কুক হয়ে আসলে আমরা এখানে ভিনেগার অ্যাড করে দিব। আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থেকে বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমগুলো ভালো করে কুক হয়ে আসলে আবার একটু উল্টিয়ে নেব। এটাকে সবসময় ট্রাই করবেন আচার টাচার একটু ননস্টিকে রান্না করার জন্য, নাহলে লেগে যাবে। আচারগুলো পারফেক্টলি কুক হয়ে আসলেই আবার নেড়ে চেড়ে এখানে 5 ফোড়ন করে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 5 ফোড়ন দিয়েছি 1 টেবিল চামচের মতো। আচারটা কুক করতে আমার টোটাল 30 মিনিট সময় লেগেছে। আচারটা একদম লাস্ট পর্যায়ে হয়ে এসেছে। আজকের ভিডিও এতটুকু। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর কার হাতে এরকম আচার খেতে চান তাকে আমার কমেন্টে মেনশন করতে ভুলবেন না। আজকের জন্য এতটুকু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।